জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলি ফুটবলের মতো লাফালাফি করবে কামের কারণে। কারো মাঞ্জা পানি, কারো হাঁটু পানি, কারো মাঞ্জা পানি, কারো গলা পানি, কারো মাথা পর্যন্ত জুড়ে যায়, কেউ হাবুডুবু খাবে। হেরে নবীর উম্মতের দল। ওই সময় একদল মানুষ গিয়া আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম নবী হাসরের মাঠের আযাব আর সহ্য হয় না, একটু আল্লাহকে গিয়া বলেন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়, আর হাসরের মাঠের ভয়াবহ কষ্ট আর সহ্য হয় না। হেরে নবীর উম্মতের দল, আদম নবী হাসরবাসীকে বলবে না আমি পারবো না, আল্লাহর একটা অর্ডার আমি অমান্য করেছিলাম, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি, আমি আর পারবো না। তোমরা হযরতে নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গোটা হাসরবাসীরা যাবে। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, আব্বা জান আপনি তো আমাদের বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, উনি আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। হাসরের মাঠের কঠিন আযাব আর সহ্য হয় না। নূহ নবী বলে আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। গোটা হাসরবাসীরা যখন মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে গিয়ে বললে পয়গম্বর আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, এই যে হাসরের মাঠের কঠিন আযাব আর সহ্য হয় না রে নবী। মুসা নবী তখন বলবে আমি পারবো না, নাফসি নাফসি নাফসি, কি উপায় হবে আমার, আমি পারবো না। মুসা নবী বলবে দুনিয়ার মধ্যে আমি অন্যায়ভাবে, আমি ইচ্ছা করে মারি নাই, তবুও ভুলবশত হয়ে গেছে, একজন মানুষকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, আমি এটা ঠিক করি নাই, হতে পারে আজকে এজন্য আমার আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। ও উম্মতেরা আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে হাসরবাসীরা বলবে ওগো পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার কার্যটা শুরু করার জন্য, হাসরের মাঠের কঠিন আযাব আর আমাদের সহ্য হয় না। হেরে নবীর আশিক ইব্রাহিম নবী বলবে আমিও সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার একটা অর্ডার আমি অমান্য করেছিলাম, আমি কেমন যেন কথাটা ঘুরায় ফেরায় বলছিলাম, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, কি উপায় হবে আমার। তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে গোটা আচরবাসীরা গিয়ে বলবে পয়গম্বর আপনি একটু আমাদের বিচার কার্যটা শুরু করেন, আল্লাহর কাছে সুপারিশ করে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেয়। ঈসা নবী বলে আমি পারবো না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কেমন যেন একটু বদদোয়া করেছিলাম, আরও কিছু দুই একটা কথা আছে, আমার মনে হয় আজকে আমার জবাবদিহিতা করতে হবে, আল্লাহর আদালতে বুঝি আমার দাঁড়াইতে হবে, আমি হিসাব দিতে পারবো না, সুপারিশও করতে পারবো না। অতএব তোমরা যাও, আজকে হাসরের মাঠে একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলতে পারবে, তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। গোটা হাসরবাসীরা তখন আমার আপনার নবীর কাছে আসবেন, নবীকে ডাক দিয়া বলবে নবী গো নবীজি আমরা কেউ আদম নবীর উম্মত, আমরা কেউ ঈসা নবীর উম্মত, আমরা কেউ শীষ নবীর উম্মত, আমরা কেউ দাউদ নবীর উম্মত, আমরা কেউ ইব্রাহিম নবীর উম্মত, আমরা কেউ ঈসা নবীর উম্মত। ওগো নবীজি হাসরের মাঠের ভয়াবহ আযাব আর সহ্য হয় না, একদিক থেকে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, বান্দা প্রস্তুতি নিবেন, অপর দিক থেকে বাম দিক থেকে জাহান্নাম। আল্লাহকে ডাকিয়ে ডাকিয়ে বলবে ওগো আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, তাড়াতাড়ি আমার পেটের মধ্যে গুনাহগার গুলারে দাও, আমি ওদেরকে গ্রাস করে মেরে খেয়ে ফেলি। আল্লাহ এক পর্যায়ে কিছু জাহান্নামীদেরকে জাহান্নামে বিনা হিসেবে দিয়া বলবেন হালিম তালাতি ফাতাকুলু হাল মিন মাজিদ, এ জাহান্নাম এখন কি তুমি পরিপূর্ণ হয়েছো নাকি? জাহান্নাম বলবে আরো আছে নাকি, আরো দাও। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়ে হাসরের মাঠের দিকে আগায় আসবেন। তখন আমার নবীকে উম্মতেরা বলবে ওগো পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার কার্যটা শুরু করার জন্য। হয়তো দেখেন না জাহান্নাম কেমন করে গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসতেছে। নবী গো হাসরের মাঠে কঠিন আযাব আর সহ্য হয় না। তখন আমার আপনার মায়ার নবী সেজদায় পড়ে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কান্না করবেন আল্লাহ
আমাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, ওগো হাবিব, আপনি মাথা উঠান, আপনি কেন কান্না করবেন গো নবী? দুনিয়াতে আপনারে তখন কাদাই নাই, আপনি মাহারায় কাঁদলেন, আপনি দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন নাই। দুনিয়ার বেঈমানেরা আপনাকে কত কষ্ট দিচ্ছে রে নবী, আমি আপনারে দুনিয়ার মধ্যে কম কাদাই নাই, আজকে আপনি কেন কান্না করবেন? হাবিব, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি আপনার যেই উম্মতের সুপারিশ করবেন, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, औज़ीर कदम आज भी आलम का खजीना, औज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মহতিয়ে মাহফিলের সদরে মোহতারাম, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট রসুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বড় মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল খালেক রহমানী সিরাজগঞ্জ, ইমাম খতিব, ডাউটিয়া মসজিদ, ধামরাই, ঢাকা। আরও একজন আলোচক যিনি আছেন মুফতি নাসির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া রহিমিয়া মাদ্রাসা, মেটাল, তেজগাঁও, ঢাকা। প্যান্ডেলের ভেতরে উপস্থিত ছোট ছোট সোনামণিরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বোপরি শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই মহল্লারই তার হাজারো বান্দাদের মধ্যে থেকে বাছাই করে প্রিয় গোলাম হিসেবে দয়াময় রব আমাদেরকে পৃথিবীর সব থেকে দামি মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ের অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল আলাম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে সম্মানিত সুধী, আপনাদের সামনে কোরআনে হাকিমের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর অসংখ্য অশেষ অমীয় বাণী হাদিস থেকে একটুকরা হাদিস তেলাওয়াত করেছি। ভাই মনিটরের সাউন্ড বাড়ান, বাহিরের মাইকের আওয়াজ আসে, বক্সের সাউন্ড নেই। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ, এখানে আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেন নাই, শুধু খ্রিস্টানের কথা বলেন নাই, শুধু বৌদ্ধ, ইয়াহুদি, নাসারা কাউকে আল্লাহ একেবারে নির্ধারিত করে মার্ক করে বলেন নাই যে তোমাদের জন্য বলতেছি না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, এই আয়াতটা নাজিল হয় মদিনায়। আপনারা জানেন খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, গজওয়ায়ে আহজাব, পরীক্ষা খননের যুদ্ধ। ওই সময় মুনাফিকরা নানান অজুহাত দিয়ে নবীজির থেকে ছুটি নিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে বলেন, এই মুনাফিকেরা, মুনাফিকদেরকে তো বলছেন, গোটা মুমিন বেঈমান যারা আছে সবাইকে আল্লাহ বলেন, শোনো, তোমরা যেই বাহানা দিয়ে এখান থেকে চলে যাচ্ছ, জেনে রাখো তোমাদের জন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভেতরেই রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন কারো আদর্শের মধ্যে পবিত্রতা নাই, একমাত্র পবিত্র হলো মদিনাওয়ালার আদর্শ। ঠিক কিনা জোরে বলেন। এখন আমাদের মুসলমানের সন্তানেরা, আমরা তো মুসলমান, হ্যাঁ মুসলমান না? তো মুসলমান হিসেবে আমাদের টার্গেট থাকবে, আমাদের আইডল হবে, আমাদের আদর্শের প্রতীক হবে মুহাম্মদ, মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা, আমাদের সন্তানেরা বিপদে, ইহুদি খ্রিস্টানরা এদেরকে কেমন যেন বাতাস লাগাইয়া মুসলমানদের সন্তানদেরকে তাদের আদর্শের রাস্তায় পরিচালনা করতেছে, এবং পরিচালনা করার জন্য কোটি 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 হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা মুসলমানের সন্তানের ঈমান নষ্ট করার জন্যে, আমার আপনার নবীর আদর্শ থেকে মুসলমানের সন্তানকে সরানোর জন্যে, মুসলমানদের ব্যাপারে, মুসলমানদের জন্যে বেঈমানের বাচ্চারা কোটি কোটি টাকা খরচ করতেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। ঠিক কিনা জোরে বলে। তো এখন আমি আপনি মুসলমান হিসেবে তো আমাদের আদর্শ মানতে হবে কার? জোরে বলেন। আমাদের নবী, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আদর্শ কেমন দামি, আল্লাহ পাক নিজে এই নবীজির আদর্শের ব্যাপারে সনদ দিয়া নবীকে জানায় দিলেন, সান্ত্বনা দিলেন, নবী আপনার ব্যাপারে, আপনার চরিত্রের ব্যাপারে, আপনার যুগের এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কিন্তু নাস্তিকেরা আপনার চরিত্রের ব্যাপারে প্রশ্ন করবে, কথা বলবে, যেটা বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যেও হয়েছে। আমার আপনার নবীর চরিত্র নিয়ে কুলাঙ্গারেরা কথা বলছে কিনা জোরে বলেন। আল্লাহ তাদের মুখে চুনগালি মারার জন্য, জুতা মারার জন্য আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব আমার, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, মুমিন বেঈমান মুসলমান বেদিন যারা আসবে, সবার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কোরআনে কারীমের মধ্যে, নবী গো আপনি 63 বছর জিন্দেগি নিয়ে দুনিয়াছেন, নির্ধারিত একটা হায়াতের পরে আপনি দুনিয়ার জমিনে থাকবেন না। কিন্তু নবী আপনার আদর্শের কিছু মানুষ থাকবে যারা আপনার জন্য জীবন দিবে, মন দিবে, প্রাণ দিবে, সম্পদগুলো বিলীন করে দিবে, আপনার জন্য রক্ত জমিনের মধ্যে বহায় দিবে। তারপরও তারা আপনার চরিত্রের মধ্যে আপনার নামের সাথে চরিত্রের কলঙ্কের কালির দাগ লাগাইতে দিবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সনদ দিয়ে দিলাম, নবী গো আপনি দুনিয়ার মানুষদের মধ্যে উত্তম ক্যারেক্টারওয়ালা আদর্শবান যে মানুষগুলো আছে এগুলোর থেকে আপনি সম্পূর্ণ আলাদা। নবী গো
আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার, আপনার আদর্শ হলো খুলুকে আযীম। আপনার আদর্শের সাথে অন্য কোন নবীর উম্মত, আপনার উম্মত তো দূরের কথা নবী গো, অন্য কোন নবীর আদর্শের তুলনাও আপনার আদর্শের সাথে করা যাবে না, ঠিক কিনা? বেঈমানেরা তো অন্য খোদা মানে, আমরা মানি আমাদের রবের নাম কি? জোরে বলেন। আমি তো বলি আমাদের রবের মতো যেমন কোন রব নাই, আমাদের কিতাবের মতো যেমন অন্য কোনো কিতাব নাই, আমাদের নবীর মতো তেমন কোনো নবী নাই, আমাদের নবীর আদর্শের মতো দুনিয়ার নবী অন্য কোনো সাধারণ নাপাক আদর্শওয়ালা তো দূরের কথা, অন্য কোনো নবীর আদর্শ আমাদের নবীর আদর্শের ধারে কাছে যেতে পারবে না, ঠিক কিনা? এখন তো বাংলাদেশের মুসলমানের সন্তানেরা আব্রাহাম লিঙ্কনের আদর্শের দিকে দৌড়ায়, বিল ক্লিন্টনের আদর্শের দিকে দৌড়ায়, কার্ল মার্ক্সের আদর্শের দিকে দৌড়ায়, লেনিনের আদর্শের দিকে দৌড়ায়, যুব সমাজ যারা আছে লিওনেল মেসির আদর্শের দিকে দৌড়ায়, ঠিক কিনা জোরে বলেন? আর কি যেন আছে নেইমার, না, এর আদর্শের দিকে দৌড়ায়। আর একটু আগাইয়া দেখছি কাকা লেখা জার্সি পড়তে, আমরা তো বাংলায় বাবের ভাই কাকা বুঝি, এখন শুনি না এটা একটা প্লেয়ারের নাম কাকা। মুসলমানের সন্তান চুল কাটে মেসির কাটিং দিয়ে, নেইমারের কাটিং দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? এরে বাবা, আল্লাহ জানায় দেয়, ও নবী, দুনিয়াতে যত আদর্শওয়ালা মানুষ আছে, যত আইডল আছে, মানুষের জন্য যত আইডল আছে, আপনারা মেনে রাখেন, শুনে রাখেন, জেনে রাখেন বাবা, দুনিয়াতে কেউ বঙ্গবন্ধুর আদর্শের দিকে দৌড়ায়, কেউ জিয়াউর রহমানের আদর্শের দিকে দৌড়ায়, কেউ এরশাদের আদর্শের দিকে দৌড়ায়, কেউ অন্যান্য দলের আদর্শের দিকে দৌড়ায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সনদ দিয়ে দিয়েছেন, আল্লাহ বান্দাকে জানায় দিলেন, ও গোলাম, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীজির আদর্শই হলো পাক। যেই নবীর আদর্শ, যে এই নবীর আদর্শ যে যেইভাবে আঁকড়ায় ধরবে, আল্লাহ তাকে তত বড় বানাবে। নবীজির আদর্শ কত সুন্দর, আমার মায়ার নবীর আদর্শ যে যত মহব্বত নিয়ে ধরছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর ইতিহাসে তাদেরকে তত উপরে তুলছে, ঠিক কিনা জোরে বলেন বাবা? নবীর আদর্শ গরিব যদি মানে, ফকির যদি নবীর আদর্শ মানে, তো তার ফকিরের দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন। ফকিরের দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন বাবা? আল্লাহ। কোটি কোটি টাকার মালিক যদি নবীর আদর্শ মানে, দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন। কোটি কোটি টাকার মালিক কিন্তু নবীর আদর্শ মানে না, নবীর সুন্নত মানে না, নবীর তরিকা মানে না, আল্লাহ তাআলার কাছে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন? অথচ এই পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে চলে গেছেন, কত গরিব অসহায় মানুষ ছিল, তাদের নাম আজকে মুসলমানেরা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের নাম মুসলমানদের সামনে আওয়াজ করে তুললে মুসলমান চোখের পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এরা তো নবীদের কাছের সাহাবী ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা। এদেরকে তো চিনবেন, বললেন যে হুজুর এদেরকে তো চিনবে, এরা নবীর আদর্শবান, একেবারে কাছের উম্মত ছিল, গোলাম ছিল, সাহাবী ছিল। কিন্তু আরো একজন সাহাবীর কথা আমি বলবো, যে সাহাবী ধনাঢ্য ছিলেন না, চেহারা সুন্দর ছিলেন না। ও বাবা, নবীজির আদর্শ মানলে আল্লাহ কেমন দাম বাড়ায় দেয়। একটু আগে বলি, মুসলমান আজকে আপনারা যারা এখানে বয়ান শুনতেছেন, বেয়াদবি মাফ করবেন বাবা, আমার বাবার বয়সের লোকেরা আপনারা নিচে কত কষ্ট করে করে বয়ান শুনতেছেন, আমার দাদার বয়সের লোকেরা আপনারা কত কষ্ট করে করে এখানে বয়ান শুনতেছেন, আমার ভাইয়ের বয়সের লোকেরা কত মহব্বত নিয়ে কোরআনের মাহফিলে বসছেন। ও বাবা বলেন দেখি, এটা কি আমার চেহারার বদৌলতে নাকি? জোরে বলেন। আমার বংশের বদৌলতে নাকি? জোরে বলেন। আমার টাকার গরম আছে এই জন্যে নাকি? জোরে বলেন। না,
একমাত্র জবাব হলো আমার চেহারার বদৌলতে এখানে আপনারা বসেন নাই, আমার টাকার কারণে বসেন নাই, বংশের কারণেও বসেন নাই। আমার বাড়ি কই সেই সিরাজগঞ্জের চৌহালি থানায়, আমার বাড়ি সেই কত দূর, আমাকে কেউ চিনত না। আপনারা কেন বসে বসে বয়ান শুনলেন? আজকে যদি এখানে আমি দাড়ি কাইটা প্যান্ট শার্ট পরে বলি আমি আপনাদেরকে বয়ান শোনাবো, আপনারা শুনবেন নাকি? জোরে বলেন। কিন্তু কেন শুনবেন না বাবা? আমার ভেতরে নবীর আদর্শ নেই, সুন্নত নেই, জন্য শুনবেন না। এখন কেন বসে আছেন? আমার চেহারার বদৌলতে না, আমার বংশের গরমের কারণে না, টাকার কারণেও না রে বাবা। একমাত্র কারণ আল্লাহর কোরআনের মহব্বত আর রাসূলের আদর্শের কারণে, ঠিক কিনা? হামসরাতো হামসিরাতে মুস্তাফা در تمامی حال کن اتباع سنت خیر البشر تیر لازم تغیبی ای فصال এরে নবীর উম্মতের দল, এরে এলাকার যুবক, পায়ে হাত রেখে বলি বাবা, নবীজির আদর্শ কেমন তা আমি ভালো করে শুনে নাও। নবীজির একজন সাহাবী ছিল, অত্যন্ত দরিদ্র গোলাম, হাবশি গোলাম, কালো চেহারাওয়ালা, সম্পদ ছিল না, হাবশি গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, বেলালের নাম আপনারা শুনছেন নাকি? এই বেলালের কেমন দাম, বেলালের কেমন দাম। নবীজি মসজিদে নববীর মধ্যে মেরাজ থেকে আইসা বললেন, বেলাল তুমি বসো, তোমার ব্যাপারে কিছু কথা হবে। বেলাল তো নবীজির মুয়াজ্জিন ছিল। নামাজ শেষে বেলাল একটু সাইডে বসে পড়লেন। আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, বড় বড় সাহাবীরা নবীজির কাছে পাশে বসে বসলেন। নবীজি পেছন দিকে তাকাইয়া বলে, আমার বেলাল কই? বেলাল তোমার সাথে আমি কিছু কথা বলবো আজকে সবার সামনে। কিরে বেলাল, আজকে তোমার কাছে আমি একটা প্রশ্নের জবাব চাই। আল্লাহ আমাকে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম ঘুরি 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 দেখাইলেন। আমি যখন জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়াইলাম, ও বেলাল জান্নাতের দরওয়াজায় আমি তোমার হাঁটার আওয়াজ পাইলাম। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আমি নবী তো সবার আগে জান্নাতে যাব রে বেলাল, তাহলে জান্নাতের ভেতরে তোমার আওয়াজ কেমনে পাইলাম? ও বেলাল কি এমন আমল তুমি করো, কেমন আমল তুমি করো যে জান্নাতে তোমার আওয়াজ পাওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার তেমন কোনো বড় আমল আমার নাই গো নবীজি। আমি ছোট্ট একটা আমল আপনার সুন্নত, দায়বি সুন্নত, তাহিয়াতুল উযু 2 রাকাত করে নামাজ পড়ি। যতবার উযু করি ততবার 2 রাকাত করে নামাজ পড়ি। নবী গো আপনার এই সুন্নতটা আমি কলিজা দ্বারা মহব্বত করি রে নবী। জীবন গেলেও এই আমলটা জীবন মরণ পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহর নবী বেলালকে জড়ায় ধরে বললেন, বেলাল সুসংবাদ নাও, তুমি আমার সমস্ত সাহাবীদের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, ও বেলাল শুধু তাই না, তুমি বনি ইসরাইলের যত নবী আছে সব নবীদের থেকে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আরো কি কোনো কথা আছে নাকি? নবী বলেন, ও বেলাল তুমি আমার আবু বকর, ওমর, উসমান, আলী এদের থেকেও তুমি জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন যেন নবীজির মহব্বত থেকে অন্তর থেকে কেমন যেন একটা প্রশ্ন ধাক্কা দিতেছে। নবী বলেন, বেলাল কিছু বলতে চাও বুঝি, বলো দেখি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আপনি বললেন আমি বনি ইসরাইলের নবীদের আগে জান্নাতে যাব, আবু বকর, ওমর, উসমান, আলীর আগে জান্নাতে যাব। নবী গো
কিন্তু আপনি তো আবু বকর, ওমর, উসমান, আলীর একসাথে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আমি কেমনে তাদের আগে জান্নাতে যাব? তাহলে কি আমি বেলাল কি আপনার আগেও জান্নাতে প্রবেশ করব নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, বেলাল শুধু তাই না, আমি নবীর আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন জাগতে পারে, বেলাল আমাদের নবী থেকে কেমনে আগে জান্নাতে যাবে? হয় কি না? জোরে বলেন। আমরা তো জানি আমাদের নবীর আগে কেউ জান্নাতে যাবে না। হ্যাঁ বাবা, আমাদের নবীর আগে কেউ জান্নাতে যাবে না, কিন্তু সূরাতান হুকমান আমাদের নবী আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু সূরাতান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবে। কেমনে করবে? অন্য সব নবীরা জান্নাতের মধ্যে হেঁটে 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 প্রবেশ করবে, কিন্তু আমার আপনার নবী হেঁটে জান্নাতে প্রবেশ করবে না, গাদার পিঠে সুয়ার হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর ওই গাদার লাগাম নবীজির সাহাবী হযরতে বেলাল টেনে টেনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই বেলালের দাম কেমনে এত বেড়ে গেল? এই বেলাল নবীজির আদর্শ কেমন ভাবে আঁকড়ায় ধরেছে। ঘুমের সময় নবীজির সুন্নাত। ও বাবা, আপনি আজকে আপনাদের মাথায় যাদের টুপি দেখতেছি না, একটু মেহেরবানি করে ওয়াদা করবেন বাবা, কোরআনের মাহফিলে আপনারা এরপর থেকে ওয়াজের মাহফিলে মসজিদে গেলেও টুপি কিন্তু পকেটে একটা রাখবেন। ইনশাআল্লাহ রাখা যাবে, ইনশাআল্লাহ ভাই রাখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের কবুল করুক, আমিন বলেন, আরো আস্তে করে বলেন। আর আপনারা যারা টুপি মাথায় দিলেন, বেলালের এখান থেকে একটা আমল নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই সুন্নত টুপির কত মহব্বত ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টুপির নবীজির সুন্নত টুপি, এই টুপির প্রতি কেমন মহব্বত ছিল বেলালের। বেলাল ঘুমের সময় যখন বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় বেলাল, তারপরেও টুপিটা ফালায় না, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের সময় মাথার মধ্যে এক হাত দিয়ে টুপি চাইপা ধইরা অন্য হাত দিয়ে পানি দিতেন। কিরে বেলাল, গোসলের সময় কেন টুপি মাথার মধ্যে ফালাও না? বেলাল বলে, নবীর সুন্নত আলাদা হতে দিব না। মরণ যখন হবে আমি চাই নবীজির সুন্নত টুপি যেন আমি বেলালের মাথায় থাকে। এই বেলালের দাম আরো কেমন বেড়ে গেছে। মক্কা বিজয় যেদিন হইল, ওই সময় ওপেনে বাইতুল্লাহ কাবা চত্বরে আজান দিবে। আজান, মক্কা বিজয়ের আজান কার না মনে চায় আজান দেওয়ার ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে এখানে বিশাল একটা আয়োজন হয়েছে, হাজার হাজার যদি মানুষ হয়ে থাকে, এখানে জামাতের ইমামতি কে করবে বা এই প্যান্ডেল থেকে আজানটা কে দিবে, সবারই তো মন চায়, ঠিক কিনা জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন মক্কার জমিনে আসছেন। আবু বকর, ওমর, উসমান, আলী ওখানে উপস্থিত আছেন, কিন্তু মক্কা বিজয়ের আজান কে দিবেন সবারই তো মনে চাইতেছে মক্কা বিজয়ের আজান আজকে আমি দিব। কোন কোন সাহাবীরা বলতেছে, পয়গম্বর আজকের মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, কোন নবী আপনার সাহাবী আবু বকর দিবে। কারণ যে আবু বকর, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরতে করে গেলেন গেরে নবী, ওই দিন সব সাহাবীরা তো একা একা চলে গেল, ও মায়ার নবী। কিন্তু আপনি আবু বকর যখন আপনার কাছে হিজরতের অনুমতি চাইল, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে নবী আপনার থেকে অনুমতি নিয়ে আমি একটু হিজরত করে মদিনায় যাইতাম। নবী বলে, আবু বকর চুপ থাকো, অপেক্ষা করো, আমি নবীর সাথে তোমার হিজরত করে মদিনায় যেতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আছেন।
আবু বকরকে নবী বললেন, আবু বকর অপেক্ষা করো, সবাই তো একা একা চলে যাচ্ছে, যার যার মতো করে অনুমতি নিয়ে মদিনায় চলে যাচ্ছে। আরে আবু বকর, তুমি আমি নবীর সাথে হিজরতের সফর সঙ্গী হইবা। নবীজি 2.5 মাস বা 40 দিন, কোনো বর্ণনা আছে 6 মাস আগে আবু বকর এই কথাটা বলে রাখছিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা নবীকে যেই দিন আদেশ দিলেন হিজরতের ঘটনা, বড় ঘটনা, আমি এটা বলা মাকসাদ না, বোঝাবার জন্য সংক্ষেপ করে বলছি বাবা। নবীজি আল্লাহর অর্ডারে পেছন দিক থেকে কাফেররা নবীকে আক্রমণ করবে, হত্যা করে ফেলবে, একেবারে পরিকল্পনা নিয়ে আসেন। নবীজি ওদের চোখের মধ্যে ধুলা দিয়ে চলে আসলেন আবু বকরের দরওয়াজায়। নবীজি দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া টোকা দিছেন, আবু বকর। আবু বকর বলে ডাক দিছে, ছোট্ট করে একটা ডাক দিছে। দরওয়াজা খুলিয়া লাব্বাইক মা সাঈদাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির দিছে। সুবহানাল্লাহ বলেন। আরে আবু বকর, কিরে আবু বকর, আমি একবার ডাক দিলাম আর তুমি সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক বললাম। আবু বকর, আপনি কি ঘুমান নাই? কিরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, পয়গম্বর, সেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর রেডি থাইকো, আমি নবীর সাথে হিজরত করতে হবে। 40 দিন 2 মাস অথবা 6 মাস আগে নবীজি আবু বকরকে এই কথা বলে রাখছিলেন। নবী বলে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি ওই কথাটা বলছিলেন নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই না। নবীজি বললে, আবু বকর কথা বলার সময় নেই, চলো আমরা হিজরত করতে হবে। নবীজির সাহাবী হযরত আবু বকর 2 জন চলছে, পেছন দিক থেকে আবু বকরের ছোট মেয়ে আসমা বাবার জন্য বাবার সাথে সাথে যাই গেছিল। আসমাকে আবু বকর বলে, আসমা মারে তুমি থাকো, অর্ডার দিলে হিজরত করে কোনো এক সময় মদিনায় এসো, আমি নবীর সাথে চললাম। নবীজি আবু বকর নিয়ে চলতেছেন, যাচ্ছেন মদিনার পথে, পাথর আর জঙ্গল এলাকার মধ্যে নবীজি যাইতেছেন। সুবহ সাদেক ফজরের সময় কেমন যেন ঘরে আসলেও নবী যখন হেরা পর্বতে গারে সুরের কাছে চলে গেলেন, ওই দিক দিয়া বেঈমানের আবু বকরের বাড়িতে আসছেন। আবু বকরের ছোট কন্যা আসমাকে কেমন যেন মারধর করতেছে, নির্যাতন করতেছেন। আবু বকরের ছোট কন্যা আসমা বাবা বাবা বলে কান্না করে, সেই কান্নার আওয়াজটা আবু বকর পর্যন্ত পৌঁছায় দেয়, নবীর কান পর্যন্ত পৌঁছায় দেয়। আবু বকর বলে, নবী গো দেরি করা যাবে না, ওই যে বেঈমানেরা দুশ্মনেরা আমার ছোট কন্যা আসমার উপরে নির্যাতন করতেছে, আর থাকা যাবে না নবী গো। নবী বলে, আবু বকর বেঈমানেরা তো তোমার মেয়ের উপরে অত্যাচার করতেছে রে আবু বকর। আরে আবু বকর, এখন কি তুমি তোমার মেয়ের ভালোবাসার টানে চলে যাইবা, নাকি আমি নবীর মহব্বতে সফর করবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমার ফ্যামিলির মধ্যে যতগুলো সন্তান আছে, আমার স্ত্রী পরিবার সহ আমার সব সন্তানের যদি বেঈমানেরা হত্যা করে ফেলে নবী গো, তারপরও আমি আবু বকর আপনাকে একা ছেড়ে কোথাও যাব না। আবু বকর চললেন, পেছন দিক থেকে দুশ্মনের আসতেছে, সূর্য উঠতেছে। নবীজি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। নবীজি ঘুম ভাব হয়ে গেল। আবু বকর, লম্বা কথা সংক্ষেপ করে বলছি, মাঝখানে কিন্তু অনেক কিছু ছেড়ে দিছি বাবা। আবু বকরের রানের উপরে নবীজি মাথাটা লাগাইয়া একটু শুয়ে পড়ছেন। গুহার মধ্যে রেখে অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর নিজের রুমালটা সিরা গর্তের মুখগুলো আটকাইতেছেন। হইতে পারে নবীজি কোনো বিষাক্ত পোকা নবীর উপরে আক্রমণ করতে পারে, কিন্তু নবীজির উপরে তো কোনো পোকা আক্রমণ করবে না, কারণ দুনিয়ার বেঈমানেরা মুসলমানেরা নবীর যদি নাও চিনে, কিন্তু যেই ওই নবীর জন্য মাছ পাগল বা গাছ পাগল, শুধু তাই না আল্লাহ নিজে পাগল, সমস্ত মাখলুকাত আল্লাহকে নবীকে চিনে। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর
রুমাল ছিঁড়ে 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 গর্তের মধ্যে মুখগুলো আটকাইতেছেন। হঠাৎ একটা গর্তের মধ্যে আটকানোর মতো কোনো কাপড় নাই, কোনো কিছুই পায় না। ওই জায়গায় আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তের মুখটা আটকায় রাখছেন। ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। নবীকে দেখার জন্যে কোনো না ঈসা নবী এরকম মত ছিল, ঈসা নবী এরকম মত ছিল, আরজ করেছিল আল্লাহর কাছে, দোয়া করেছিল, আল্লাহ জীবনে আর কোনো কিছু চাই না গো মালিক। শুনেছি আমাদের কিতাবের মধ্যে পড়েছি আখির জামানায় একজন পয়গম্বর আসবে, আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। ওগো মাওলা জীবনে আর কোনো দোয়া কবুল করো বা না করো, এই দোয়াটা কবুল কইরো। বর্ণনা আসছে, অনেক ঐতিহাসিকগণ লিখেছেন ওই যে সাপ ছিল ওটা সাপ ছিল না, মুসা নবীর ঈসা নবীর ওই উম্মতটারে আল্লাহ সাপ বানাইয়া গর্তের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গর্তের মধ্যে রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে, নবী তো আশ্রয় নিছে, নবীকে দেখার জন্য বড় পাগল। কিন্তু আবু বকর তো গর্তের মুখটা পাও দিয়ে চাপা দিয়ে রাখছে, বারবার ধাক্কা দেয়, তারপরেও পাও সরায় না, হঠাৎ করে ধ্বংসন করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। বিষের জ্বালায় আবু বকরের শরীরটা কেমন যেন কষ্ট সহ্য হইতেছে না। নবীজি আবু বকরের এই ডান রানের উপরে শোয়া, কান্না করতেছে ব্যথায়। আবু বকর কান্না করে দিছেন, চোখের এক ফোঁটা পানি, গরম পানি গিয়ে নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। নবী বলে, আবু বকর কিরে, আমি তোমার রানের উপরে ঘুমানোর কারণে কষ্ট হয়েছে নাকি? নবী বলেন, আবু বকর অনেক কষ্ট হইল নাকি, কান্না করতেছ কারণ কি? আবু বকর বলিয়া, রাসূলুল্লাহ আপনি যদি এইরকম ভাবে শুয়ে থাকেন আর আমি যদি মরেও যাইতাম তারপরেও আমি কষ্ট অনুভব করতাম না গো নবী। কেন রে আবু বকর তাহলে কান্না করো? আবু বকর আঙ্গুলের ইশারা দিয়া গর্তের দিকে তাকায় বলেন, নবী গো ওই যে দেখেন ওই সাপটা আমারে ধ্বংসন করেছে। ও আবু বকর তোমাকে ধ্বংসন করছে, বিষের জ্বালা এত কষ্ট হইতেছে, তারপরেও কেন আমি নবীর জাগাও নাই, আমি নবীর ডাকো নাই? নবী গো আপনাকে আমি কেমনে ডাকাবো? আপনি তো আরামের ঘুম ঘুমাইছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাইছেন, আপনি আরো যদি দীর্ঘক্ষণ পর্যন্ত ঘুমাইতেন, আমার যদি মরণ হয়ে যাইত, আমি আল্লাহর আদালতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করতে, আবু বকর এমন কি নেক আমল নিয়ে আনছো, তখন আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তেমন কোনো আমল আনতে পারি নাই, আপনার হাবিব আমার রানের উপরে শুয়াইছি, ঘুমান্ত ছিলেন, ওই আপনার হাবিবের মাথা আমি আমার রানের উপরে রাইখা দুনিয়া থেকে চলে আসছি। এই আমলটা দেখাইতে পারতাম। আল্লাহর নবী, যাই হোক আল্লাহর নবী একটু থুতু, মুবারক বরকতের থুতু আবু বকরের বিষাক্ত জায়গায়, সাপে ধ্বংসকৃত জায়গায় লাগাই দিয়েছে, বিষটাকে পানি করে দিয়েছেন। কে জোরে বলেন? আল্লাহর নবী বলে, আবু বকর জেনে রাখো রে, আমি নবী জান্নাতের মধ্যে তুমি আবু বকর রে ছাড়া জান্নাতে প্রবেশ করবো না। ওই যে সাহাবীরা বলতেছে, আবু বকরের পক্ষে যারা রায় দিছিল মক্কা বিজয়ের আযান কে দিবেন, ওই সাহাবীরা বলতেছে, নবী গো আবু বকর আপনার জন্য এত কষ্ট করেছে, ওগো নবীজি আমার মন বলে আজকের আযানটা আবু বকর দিবে, অন্য কেউ দিবে না। আবার কোন সাহাবী দাঁড়ায় বলে, পয়গম্বর আজকের সাহাবী আবু বকর, আজকের আযান আবু বকর দিবে না, আজকের আযান দিবে ওমর। কেন ওমর দিবে? ও পয়গম্বর আপনি যেই আবু ওমরের ব্যাপারে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কোনো নতুন নবী পাঠাইতেন তাহলে আল্লাহ ওমর রে নবুয়তের দায়িত্ব দুনিয়া জমিনের মধ্যে পাঠাইতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর তাহলে তো আজকের আযানটা আবু বকর দিবে না, ওমর দিবে। আবার কোন সাহাবী বলতেছে, না গো পয়গম্বর আজকের বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমরও দিবে না।
আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। কেন ওসমান দিবে? ওগো নবীজি, আজকের আজান ওসমান কেন দিবে? কারণ আপনি দুইটা নূরের হকদার বানিয়েছেন হযরতে ওসমান রে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জিহ্বাটা একটু নাড়া দিয়ে বলেন না অন্তর থেকে সুবহানাল্লাহ। বলে নবী গো, আপনি তো দুইটা নূরের হক বানাইছেন হযরতে ওসমান রে। শুধু তাই না, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত ওসমানের ব্যাপারে আপনি নিজেই বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকিন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। প্রত্যেকটা নবীদের জান্নাতের মধ্যে থাকার জন্য এক একটা বন্ধু হবে। আদম নবীর বন্ধু হবে, মুসা নবীর বন্ধু হবে, ইব্রাহিম নবীর বন্ধু হবে, দাউদ নবীর বন্ধু হবে, ঈসা নবীর বন্ধু হবে, ইব্রাহিম নবীর বন্ধু হবে, ইসমাইল নবীর বন্ধু হবে, মুসা নবীর বন্ধু হবে। ওগো নবীজি, আপনি নিজে বলেছেন প্রত্যেক নবীর জান্নাতে এক একটা করে বন্ধু হবে, আপনারও বন্ধু হবে। আর আপনি বলেছেন রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। ওগো নবীজি, আপনি নিজে বলেছেন আপনার জান্নাতে বন্ধু হবে হযরতে ওসমান। এই জন্য আজকে আজান ওসমান দিবেন। আর একজন দাঁড়ায় বলে, না না, আজকে আজান ওসমান দিবে না। ওগো নবীজি, আজকে আজান দিবে হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে। কেন আজান দিবে? হযরতে আলীর কথা তুমি কেন বললাম? ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আজকে আজান হযরতে ওসমান, হযরতে আলী কেন দিবে? কারণ আপনি নিজে হযরতে আলীর ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর এই সেই শহরের দরওয়াজা হলো আমার আলী। আমার ইলমের গভীরতা যদি কেউ অনুভব করতে চাও তাহলে আমার আলীর কাছে যাও। হযরতে আলী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের যুগে এক বেঈমান এসে হযরতে ওমরকে বলে, ওমর, তোমরা যেই নবীর আদর্শ মানো, যেই নবীরে মানো, এই নবীর গুণগান দেখি একটু আমারে বয়ান করে শোনাও। হযরত ওমর বলে, নবীজির গুণগান আমি বয়ান করে শোনাইতে পারবো না। হযরতে বেলালের কাছে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, হযরতে বেলাল বলে, ও ভাই, আমার নবীর আদর্শ আমি বয়ান করে শেষ করতে পারবো না, হযরতে আলীর কাছে যাও। হযরতে আলী বলেন, রে ভাই, লোকটা হযরতে আলীর কাছে গিয়ে বলেন, রে আলী, তোমরা যেই নবীজির আদর্শ মানো, ওগো আলী, একটু নবীজি তোমাদের নবীর আদর্শ আমাকে বয়ান করে শোনাও। হযরতে আলী হিকমতওয়ালা, হযরতে আলী বাবুল হিকমা নবীজি হযরতে আলীকে বলছেন। হিকমতওয়ালা আলী বললেন, ওগো ভাই, তুমি কি এই দুনিয়াটারে চিনো নাকি? বলো, এই দুনিয়ার ব্যাপারে তুমি জানো নাকি? দুনিয়ারে চিনো নাকি? দুনিয়াটা দেখছো নাকি? বলে, হ্যাঁ, আমি তো দুনিয়া দেখছি, দুনিয়া চিনি, দুনিয়া জানি। তাহলে আমার নবীর আদর্শ আমি একটু বয়ান করে শোনানোর আগে তুমি বলো তো, তুমি যেই দুনিয়াটা চিনো, যেই দুনিয়াটা আমি মানো, যেই দুনিয়ায় থাকো, রে ভাই, এই দুনিয়ার গুণগান একটু আমাকে বয়ান করে শোনাও। ইহুদি বলে, রে আলী, এত বিশাল একটা দুনিয়ার, এই বিশাল দুনিয়ার গুণগান আমি কেমনে বয়ান করে শেষ করব? আমি তোমাকে বয়ান করে বোঝায় শেষ করতে পারবো না। হযরত আলী বলে, তুমি এই বিশাল দুনিয়াটার গুণগান তুমি বলতে পারবে না, অথচ এই দুনিয়াকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মাতাউন কলিন, এই একেবারে অল্প সময়ের জায়গা বলছেন, একেবারে সীমিত আকারের একটা জায়গা বলছেন। আর এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ নবীজির আদর্শ বয়ান করতে গিয়ে বলেন, নবী গো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি হলেন একেবারে মহান, বিশাল, যেই আদর্শের কোনো, যেই বরত্বের কোনো তুলনা নাই, ওই বরত্ব সম পরিমাণ আযীম, মানে অনেক বড়, অনেক বিশাল আকারের বড়, যেই বড়র কোনো তুলনা নাই, এমন বড় আদর্শের অধিকারী হলেন আপনি নবী। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ।
হযরত আলী যখন এই কথা বললেন, ইহুদি কানে ধরে তওবা করে বলে, ভাই আলী, এই দুনিয়াটাকে ছোট্ট দুনিয়ার কোনো গুণ আমি বয়ান করতে পারবো না, অথচ তোমাদের কোরআনের মধ্যে আজিম বলা হয়েছে মুহাম্মদের ক্ষেত্রে, অথচ মুহাম্মদের আদর্শ তো আমরা নিজেরাও দেখেছি রে আলী। এখন আর আমি বেঈমান হয়ে থাকতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যে আলীর ব্যাপারে বলেছেন, আমি হলাম এলেমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আলী। এলেমের শহর, শহরের দরওয়াজাটা হলো আলী। একটা সুন্দর একটা বাড়ি বানাইছেন, সুন্দর একটা বাড়ি বানাইছেন, কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছেন। ওই বাড়ির গেট, ওই বাড়ির দরওয়াজা বুঝি 500 টাকার একটা প্লাস্টিকের দরজা লাগায় রাখবেন। জোরে বলেন, তাই রাখবেন। বাড়িটা যেমন, দরওয়াজাটা কিন্তু ওই মাপেরই হবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবীর এলেমটা কত বড়, আমার নবীর এলেম কত বড়, আমার নবীর এলেম কত বড়। কয় দুনিয়াতে যত আলেম আছে, যত নবী আছে, যত ওলি আছে, সব নবী ওলিদের কিনা এলেম এক পাল্লায় দেওয়া হবে, আমার নবীর এলেম এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহর নামের শপথ, এরপরেও নবীর এলেমের ধারে কাছেও যেতে পারবে না। এই নবীর এলেমের শহর ছিল, দরওয়াজা ছিল হযরত আলী। ওগো নবীজি, আপনি যেই নবী, যেই আলী রে আপনার এলেমের দরওয়াজা বলছেন, নবী গো, আজকের আজান হযরতে আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওমর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলী দিবে না, হযরতে ওসমান দিবে না। ওগো নবীজি, আজকের এই বিজয়ের আজান দিবে, আলীর পক্ষের সাহাবী বলতেছে আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। নবীজি বলেন, তোমরা তো দেখি গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেল, দেখি অপেক্ষা করি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। তাৎক্ষণিক আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠায় বলেন, নবী গো, আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের মক্কা বিজয়ের আজান হযরতে ওমর, হযরতে আবু বকর দিবে না, মক্কা বিজয়ের আজান হযরতে ওমর দিবে না, মক্কা বিজয়ের আজান হযরতে ওসমান দিবে না। ওগো নবীজি, আজকের মক্কা বিজয়ের আজান হযরতে আলী দিবে না। নবী গো, আজকের মক্কা বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। এই বেলালের কেমন দাম বলেন? যেই বেলালের ব্যাপারে আসমান থেকে আর শাহিম থেকে আল্লাহ ফয়সালা দিয়ে দেয়। ও বাবা, বলেন দেখি, এই বেলাল কি নবীজির আদর্শ একেবারে থুরি বুড়ি করে ধরছে নাকি স্বাভাবিকভাবে ধরছে? হ্যাঁ, নবীজির আদর্শ মানতে গিয়া উমাইয়া ইবনে খালফ কত যন্ত্রণা বেলালরে দিছে। এই নবীজির আদর্শের দাম আছে না নাই? জোরে বলেন। নবীজির আদর্শ যে মানছে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহর কসম করে বলি বাবা, আজকে থেকে যারা দাড়ি রাখেন না, দাড়িটা রেখে দেন, টুপিটা মাথায় দেন। এই যে এখান থেকে জিরানি পর্যন্ত, কি বলে বলিভদ্র পর্যন্ত, এখন আপনি যাইতেছেন, হাইটা যান, এখন আপনি যাবেন, 5টা সালামও পাবেন কিনা সন্দেহ। কিন্তু আপনি নবীর আদর্শ টুপি মাথার মধ্যে উঠান, দাড়িটা মুখের মধ্যে লম্বা করেন, নবীজির গলার মধ্যে আর ছুরি লাগাইয়েন না, লম্বা করেন, নবীজির আদর্শ টুপি মাথার মধ্যে উঠায় দেন। দেখবেন সালাম দিতে দিতে মুখের মধ্যে আপনার ফেনা উঠে যাবে, গলা শুকে যাবে, ঠিক কিনা? এই হলো নবীজির আদর্শের বরকত। এরা নবীর উম্মতের দল। আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী মাসের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত। আমার নবীর আদর্শ গোটা বেঈমানেরাও যদি মানে, গোটা বেঈমানেরা যদি মানে, বেঈমানরা ওই নবীজির আদর্শ থেকে উপকৃত হয়েছে। নবী, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসার আগেই বেঈমানেরা লাভবান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আদর্শ দিয়া, আমাদের নবীর অজুহাতে, আমাদের নবীর উসিলা দিয়া অন্য নবীর উম্মতেরা পার পাবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তখনও দুনিয়াতে আসে নাই। তখনকার একটা ঘটনা সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে বাবা। আল্লাহর নবী তখনও দুনিয়ার জমিনে আসেন নাই। বেঈমানেরা আরবের জমিনটাকে দখল করে রাখছেন।
নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাম শুনছেন নাকি? নবীজির দাদার নাম কি? একটু সবাই বলেন, জিব্বা নাড়ায় বলেন, নবীজির দাদার নাম কি? নবীজির বাবার নাম কি? নবীজির মায়ের নাম? আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের চেয়ারম্যান, বাইতুল্লাহ দেখাশোনা করতেছেন, দেখাশোনা করেন বাইতুল্লাহ। আরবের জমিনে আমাদের বর্তমানে ইউনিয়ন চেয়ারম্যান যে বা ইউনিয়নের দায়িত্বে আছে, গোটা ইউনিয়নের হেড কিন্তু চেয়ারম্যান। আরববাসীরা যারা আছে এদের নেতৃত্ব দেয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তখনও তিনি বেঈমান, তখন তো বেঈমান থাকবেই, ঠিক না? আমার আপনার নবী তখনও দুনিয়াতে আসেন নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান। হঠাৎ আরবের বেঈমান আর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, ওগো কওমের চেয়ারম্যান, আমরা একটা জনসভা করতে চাই, ওখানে আমাদের কিছু দাবি দাবা আপনার পূরণ করতে হবে, মানতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, এটা দিন ধার্য করে দাও। অমুক দিন ফাতেমা নামক ময়দানের একটা জায়গা আছে আরবের মধ্যে, ফাতেমা নামক ময়দানে একটা, ওই জায়গায় তদানীন্তন সময় একটা জায়গা ছিল ফাতেমা নামক ময়দান। ফাতেমা নামক ময়দানের মধ্যে একটা দিন ঘোষণা করা হইল, ঘন্টা বাজানো হইল, অমুক দিন সবাই জমায়েত হবে। কথা অনুযায়ী একটা দিন না হলো, মক্কার সব বেঈমানেরা গিয়া ওইখানে উপস্থিত হইল। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব উপস্থিত আছেন, যার যার যে অবস্থা দাবি দাবা আছে ওখানে বলতেছেন। হঠাৎ করে একজন দাঁড়ায় বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, দীর্ঘদিন পর্যন্ত আরবের জমিনে বৃষ্টি নাই, মক্কার জমিনে বৃষ্টি নাই। আব্দুল মুত্তালিব, বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় কষ্টে আছি, আমরা বড় কষ্টে আছি, আমরা বড় কষ্টে আছি। ও আব্দুল মুত্তালিব, আপনি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন। বেঈমানেরা বৃষ্টি দেওয়ার মালিককে, মুসলমান আপনারা বলেন বৃষ্টি দেওয়ার মালিককে। আর একটা আওয়াজ দেওয়া বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে। বৃষ্টি দেওয়ার মালিককে আওয়াজ দেওয়া বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে। কিন্তু বেঈমানেরা আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো কওমের চেয়ারম্যান, দীর্ঘদিন পর্যন্ত মদিনা মক্কার জমিনে বৃষ্টি নাই, আরবের মধ্যে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে আমরা বড় কষ্ট পাইতেছি। এমনিই তো আরবের জমিনটা বড় তপ্ত গরম। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থাটা করে দেন। যদি বৃষ্টির ব্যবস্থা না করে দেন তাহলে আপনার কওমের চেয়ারম্যান গিরি আর থাকবে না। আব্দুল মুত্তালিব বৃষ্টি কোথা থেকে দিবেন? বৃষ্টি তো আব্দুল মুত্তালিবের বাবার হাতেও নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আজকে থাক এখানে, আর কোনো কথা বলবো না। একটা টাইম দিলেন, অমুক দিন আবার আমরা সবাই এখানে একত্রিত হব। ওই দিন তোমাদের আমি প্রশ্নের জবাব দিব, বৃষ্টি হবে কি হবে না, বা আমি আমার চেয়ারম্যান গিরি থাকবে কি থাকবে না। একটা দিন দিলেন, অমুক দিন তোমাদের সাথে কথা হবে। আব্দুল মুত্তালিব চলে গেল। লোকেরা কানা খোসা করতেছে, আব্দুল মুত্তালিব বৃষ্টি কোথা থেকে দিবে? বৃষ্টি তো আব্দুল মুত্তালিবের বাবার হাতেও নাই। কিন্তু যদি বৃষ্টি না দিতে পারে আব্দুল মুত্তালিবের কওমের চেয়ারম্যান গিরি আর থাকবে না, কওমের চেয়ারম্যান গিরি তার চেয়ার ছুটে যাবে। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে পেরেশানিতে পড়লেন, চিন্তা হয়ে গেলেন, পেরেশানিতে পড়লেন। আব্দুল মুত্তালিব ইব্রাহিম নবীর ধর্মটা কেমন কেমন, ঈসা নবীর ধর্মটা কি একটু 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 মানতেন, পরামর্শ নিতেন একটা পাদ্রীর কাছ থেকে। আমাদের চেয়ারম্যানদের বুদ্ধি দেওয়ার মতো, এমপিদের বুদ্ধি দেওয়ার মতো কিছু চেলাফেলা চামচ টামচ থাকেনি। জোরে বলেন, চামচ টামচ থাকে না? দেখবেন চেয়ারম্যান, সে চেয়ারম্যান হইলেও পেছনে দুই চারটে চামচ টামচ থাকে এদের। এরা যেই কথা বলে চেয়ারম্যান এটা বলবে, এরা যে সিদ্ধান্ত দেয় চেয়ারম্যান ওটাই মানে না। হ্যাঁ, আইন পাদ্রী নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সামনে আসলো। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব মায়ার নবীকে কোলে করে 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 আইন পাদ্রীর সামনে, বাসার সামনে, ঘরের সামনে, বাড়ির সামনে দাঁড়ায় কথা বলতেছে। আইন পাদ্রী বাচ্চাটার দিকে কেমন কেমন করে যেন তাকায়। কিরে, আব্দুল মুত্তালিবের হাতে এই বাচ্চাটা কেন? আইন পাদ্রী আব্দুল মুত্তালিব দুইজনে কথা বলতেছে আর বাচ্চার দিকে তাকায় আছে, ছোট বাচ্চাটার দিকে, শিশুর দিকে তাকায় আছে। আইন পাদ্রী
কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিবের সাথে কথা বলতেছে। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব বলেন, ও আইন বাদরি, মক্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নেই, কিন্তু আমি তো কওমের চেয়ারম্যান। মক্কার জমিনের লোকেরা, আরবের লোকেরা বলছে বৃষ্টির ব্যবস্থা করে দিতে হবে। কিরে বলো দেখি কেমনে বৃষ্টির ব্যবস্থা করা যায়? আইন বাদরি যখন এই কথা আইন বাদরিকে বলা হইল, আইন বাদরি কোনো কথা বলে না, শুধু বাচ্চাটার দিকে 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 তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব বলে, তুমি কান্না কেন করো? তোমাকে তো কান্না করতে বলা হয় নাই, তুমি কান্না কেন করতেছো? আইন বাদরি ডেকে বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনার মাথায় তো আমি দেখতেছি স্বর্ণের টুপি, কিন্তু আপনার কোনো খবর নাই। তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে দেখলাম, ওই সব কিতাবে উল্লেখ আছে আকাশের একটা তারকার কথা। ওই তারকাটা যেদিন উদিত না হবে, ওই দিন সুবহ সাদেকের সময় আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। হামসিরাতে মুস্তফা در تمامی حال کن اتباع سنت خیر البشر تیر لازم تغیامی ای فسار ذکر کری لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইন বাদরি বলেন, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনার মাথায় স্বর্ণের টুপি, কিন্তু আপনার কোনো খবর নাই। তাওরাত কিতাব খুলে দেখলাম, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে আকাশের একটা তারকার কথা। দেখছিলাম ওই তারকাটা যেদিন উদিত না হবে, আসমানে না দেখা যাবে, ওই দিন সুবহ সাদেকের সময় আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। আইন বাদরি ডাক দিয়ে বলেন, আইন বাদরি ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনার কোলে যে বাচ্চাটা দেখতেছি, আপনার নাম তো আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের নাম তো আব্দুল্লাহ, আপনার ছেলের বউয়ের নাম কি? কয় আমেনা। এই বাচ্চাটার নাম কি রাখছেন? কয় মুহাম্মদ। মুহাম্মদ নামটা পছন্দ কার? জোরে বলেন। আমাদের নবীর নামটা কে রাখছে? জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলে, যেদিন আমার নাতি দুনিয়ার জমিনে আসবে, ওই দিন দেখি আমি আসমানের দিকে তাকায় দেখি আকাশের মধ্যে কেমন যেন সুন্দর 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 মানুষেরা, পুরুষও বুঝি না মহিলাও বুঝি না, সুন্দর 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 মানুষেরা আসমানের একটা দরওয়াজা খুলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন দেখি আসমানের দরওয়াজা খুলিয়া খুলিয়া ওরা কেমন যেন বলতেছে, আজকে চলো আমরা আরবের জমিনে, মক্কার জমিনে আমেনার ঘরে যাই, ওখানে আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, ওই দিন ওই সময় আমার বিশ্বাস হয়ে গেল, হয়তো বা আমার নবী আমার ঘরে আখিরি জামানার পয়গম্বর আসবে, আর আমার নাতি মুহাম্মদ আমার আমেনার ঘরে আসছেন। ওগো নবীর উম্মতেরা, আম্মা জানা নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, যেই দিন আমার পেটের মধ্যে আসলো, ওই দিন থেকে বাচ্চা আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ হওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন আমার কোনোদিন ব্যথা অনুভব করি নাই। দুনিয়ার জমিনে আমি আপনি আগে আমাদের মাথা আসছে, তারপরে পা আসছে, কিন্তু আমার আপনার নবীর একটা মর্যাদা হলো, মায়ার নবীর আগে পা মোবারক আসছে, এরপরে মাথা আসছে। তার মানে হলো নবীকে আল্লাহ জানায় দিলেন, গো হাবিব, আপনার কিন্তু পা আগে দিছি। দুনিয়াকে আপনি আগে পা দেখাইছেন, দুনিয়াকে আগে আপনি পা দেখাইছেন, চেহারা দেখান নাই, আপনি দুনিয়ার দিকে তাকান নাই, আগে পা আপনি দুনিয়ার দিকে দিছেন। ওগো নবীজি, আমি আপনাকে বলে দিলাম, গোটা দুনিয়াটা আপনার পায়ের নিচে চলে যাবে নবী গো, আর আপনার আদর্শ থাকবে গোটা দুনিয়ার সব মাখলুকাতের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিবকে আইন বাদরি বলেন, ওগো কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, এই যে আপনার সকলে যে শিশু বাচ্চাটাকে দেখা যাচ্ছে, নবী দেখা যাচ্ছে, তিনি আর কেউ না, তিনি হলেন আখির জামানার পয়গম্বর। এটা সাধারণ কোনো বাচ্চা না,
আপনার নাতি আখির জামানার পয়গম্বর, এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আব্দুল মুত্তালিব, আপনার আরবের জমিনে বৃষ্টি নাই, আপনি টেনশন করতেছেন কেন? এই যে বাচ্চাটা আপনার কোলে দেখতেছেন না আব্দুল মুত্তালিব, এই বাচ্চার ওসিলা দিয়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে, খানায় কাবার মালিকের কাছে যদি কিছু চায় গো, আমার খানায় কাবার মালিক এই বাচ্চার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদেরকে কখনো ফিরাইয়া দিবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যদি দোয়া করতে হয়, আমি গুনাহ করছি, আমি পাপ করছি, আমি অন্যায় করছি, আমার টাকা লাগবে, আমি বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওগো আল্লাহ, আমি গুনাহ করলেও তো আমরা আপনার আদরের নবীর উম্মত, ঠিক না? জোরে বলেন। এই দিয়ে দোয়া করবেন, নবীজি রাসূল দিয়ে দোয়া করবেন, দোয়া কবুল করে নেবেন কে? জোরে বলেন। আল্লাহ কবুল করে নেবেন। কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব তো মহা খুশি, চলে গেল আব্দুল মুত্তালিব। নির্ধারিত দিনে ফাতেমা নামক ময়দানের মধ্যে চলে গেল। আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে একটা ছোট বাচ্চা। অন্যান্য বেঈমানেরা বলতেছে, আজকে আব্দুল মুত্তালিব এই ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে বৃষ্টি কোথা থেকে দিবে? বৃষ্টি তো দিতেই পারবে না। আজকে আব্দুল মুত্তালিবের চাকরিও থাকবে না, চেয়ারম্যানগিরিও থাকবে না, চেয়ার থাকবে না, বৃষ্টি কোথা থেকে দিবে? আব্দুল মুত্তালিব সবার কথাগুলো কানে কানে ভাসতেছে, শুনতেছে, কিন্তু আব্দুল মুত্তালিব কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। লোকদেরকে ডেকে বলে, এই শোনো, তোমরা কি বৃষ্টির জন্য আমার কাছে চাইছিলে নাকি? বৃষ্টি আমার কাছে চাইছিল নাকি? বলে, হ্যাঁ, আমরা আপনার কাছে বৃষ্টি চাইছিলাম, আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টির ব্যবস্থা না করে দিতে পারলে আপনার চেয়ারম্যানগিরি থাকবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, শোনো, আজকে আমার ঘরে যেই বাচ্চাটা দেখতেছো, এই বাচ্চা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর আখিরি জামানার পয়গম্বর আমার নাতি মুহাম্মদ। তোমাদের বৃষ্টির প্রয়োজন কাহা? কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আমার আপনার নবী ছোট বাচ্চা শিশু, ওই অবস্থায় মায়ের নবীকে হাতের মধ্যে উঁচু করে, একেবারে মাথা বরাবর উঁচু করে বলছে, ওগো খানায় কাবার মালিক, আইন পাদ্রী বলছিল আমার নাতি মুহাম্মদ আপনার আখিরি জামানার পয়গম্বর হবে, আর ছিল দিয়ে দোয়া করলে আপনি কবুল করে নেবেন। ওগো খানায় কাবার মালিক, দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে বৃষ্টি নেই, আরবের জমিনে বৃষ্টি নাই। ওগো আল্লাহ, আপনি তো খানায় কাবার মালিক, খানায় কাবা আপনার অনুসরণ করে আমরাও এই ছোট বাচ্চা মুহাম্মদের উসিলা দিয়া বলতেছি, আল্লাহ মক্কার জমিনে বৃষ্টি নেই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনি এই মুহাম্মদের উসিলায়, আখিরি জামানার উসিলায়, আখিরি জামানার পয়গম্বরের উসিলায় মক্কার জমিনে বৃষ্টি দান করেন। আব্দুল মুত্তালিব এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহ টপ টপ করে আমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সেই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, একটু অন্তরটাকে নরম করে দেন, একটু মনটাকে নরম করে দেন বাবা। এরে নবীর উম্মত, আজও পর্যন্ত মদিনার নবী মদিনার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছেন, জিন্দা নবী। কোন উম্মত যদি নবীজির আদর্শ দাড়ির মধ্যে ছুরি লাগাও, দাড়ির মধ্যে বেলেটের দাঁতটা লাগে না বাবা, এইটা তুমি তোমার গালের মধ্যে লাগাও, আপনি আপনার গালের মধ্যে লাগান, সরাসরি এই বেলেটটা গিয়ে নবীজির গলার মধ্যে লাইগা পড়ে। এই যুবক, তোমার থেকে না আমার বয়স তো কিন্তু বেশি না রে বাবা, দাড়ি রাখার কারণে কি আমার সম্মান কমে গেছে নাকি? জোরে বলেন। টুপি মাথায় দেওয়ার কারণে আমার সম্মান কমে গেছে নাকি? জোরে বলেন। চেহারার মধ্যে সৌন্দর্য নষ্ট হয়েছে নাকি? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা। আল্লাহর নবী বলেন, প্রশংসা করতেছি ওই আল্লাহর, যিনি দাড়ির মাধ্যমে পুরুষকে সৌন্দর্য দান করেছেন। নবীজি জীবনে কয়টা মিথ্যা কথা বলছে? জোরে বলেন। মিথ্যা কথা বলছে? একটা বলছে? না না, নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সেই নবী বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা। প্রশংসা করতেছি ওই আল্লাহর,
যেই আল্লাহ দাড়ির মাধ্যমে পুরুষকে সৌন্দর্য দিয়েছেন আর মহিলাকে দাড়ি ছাড়া সৌন্দর্য দিয়েছেন, এখন যেই পুরুষেরা দাড়ি গাইটা সৌন্দর্য হইতে চায়, সৌন্দর্য বাড়াইতে চায়, কসম আল্লাহর তারা পুরুষ দাবি করে না, তারা সৌন্দর্য যদি বাড়াইতে চায় মহিলারা দাড়ি গাইটা সৌন্দর্য বাড়াবে। মহিলার যদি দাড়ি হয় তাহলে কাটতে হবে, পুরুষের যদি দাড়ি না হয় প্রয়োজন হলে মেডিসিন ব্যবহার করে দাড়ি দিতে হবে। তার মানে হলো পুরুষের দাড়িতে সৌন্দর্য, মহিলার দাড়ি সারা সৌন্দর্য। এখন যারা দাড়ি গাইটা সৌন্দর্য বাড়াইতে চায় তাহলে তারা পুরুষ না মহিলা, এটা আপনারাই বলেন। হ্যাঁ, কষ্ট পাইলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। হেদায়েত আল্লাহ দিবে, তবে চেষ্টা তো থাকতে হবে। বাচ্চায় যদি না কান্দে মায়ে দুধ দেয়, জোরে বলেন দুধ দেয়, জোরে বলেন না। না, এই জন্য বাবা নবীজির আদর্শের বিকল্প কোনো কিছু নেই। হেরে নবীর উম্মতের দল, এই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, আসমান পাগল, জমিন পাগল। শুধু তাই না, আমার আল্লাহ নিজে নবীর মহব্বতে পাগল। হেরে নবীর আশিক, এই মায়ার নবীকে কেমনে তুমি কেমনে তুমি কষ্ট দিয়ে আরামে ঘুমাও। আমার মায়ার নবী তায়েফের জমিনে তোমার মতো বান্দারকে জাহান্নাম থেকে ফিরানোর জন্য কত কষ্ট করেছে। মায়ার নবী হাসরের ময়দানেও কত কষ্ট করবেন। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, হাসরের মাঠে আপনাকে কোথায় পাওয়া যাবে গো নবী? আম্মা জান আয়েশা প্রশ্নের জবাবে বলেন, নবী বলেন, আয়েশা আমি নবীকে কোথাও স্থির পাইবা না, আমি 3টা জায়গায় থাকবো। ও আয়েশা, আমি একবার যাব, আমি জানের পাল্লার কাছে যাব, একবার গিয়া দৌড়ে জাহান্নামের ঘেটে যাব, দেখি আমার কোনো উম্মত জাহান্নামে যায় কিনা। আবার আমি আবু বকর উমর উসমান রে দায়িত্ব দিয়া জান্নাতুল হাউজে কাউসারের ওখানে আসবো আমার উম্মতের পানি পান করানোর জন্য। আবার গিয়া মিজানের পাল্লায় গিয়ে দাঁড়ায় যাব, দেখি আমার কোনো উম্মত ধরা পড়িয়ে যায় কিনা। হেরে নবীর উম্মতের দল, ওই নবীকে কষ্ট দিয়ে কেমনে আরামে ঘুমাও? ওই মায়ার নবীর জন্য কে একটু মায়া লাগে না রে বাবা? হেরে নবীর আশিক, যেই নবীর জন্য বেঈমানেরা নবীর আদর্শ দেখে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হেরে নবীর উম্মত, কত বেঈমানেরা নবীজির ভুল ধরতে গিয়া, নবীজির আদর্শ রিসার্চ করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাসরের মাঠে নবী কেমন কান্না করবেন, ওই যে বলছিলাম অন্য নবীর উম্মতেরা আমাদের নবীর আদর্শের অজুহাতে বাঁচবে হাসরের মাঠে। হাসরের মাঠে কত ভয়ঙ্কর হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলি ফুটবলের মতো লাফালাফি করবে কামের কারণে। কারো মাঞ্জা পানি, কারো হাঁটু পানি, কারো মাঞ্জা পানি, কারো গলা পানি, কারো মাথা পর্যন্ত চলে যায়, কেউ হাবুডুবু গাবে। হেরে নবীর উম্মতের দল, ওই সময় একদল মানুষ গিয়া আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম নবী, হাসরের মাঠের আযাব আর সহ্য হয় না, একটু আল্লাহকে গিয়া বলেন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়, আর হাসরের মাঠের ভয়াবহ কষ্ট আর সহ্য হয় না। হেরে নবীর উম্মতের দল, আদম নবী হাসরবাসীকে বলবে না আমি পারবো না, আল্লাহর একটা অর্ডার আমি অমান্য করেছিলাম, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি, আমি আর পারবো না। তোমরা হযরতে নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গোটা হাসরবাসীরা যাবে। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, আব্বা জান, আপনি তো আমাদের বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, উনি আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। হাসরের মাঠের কঠিন আযাব আর সহ্য হয় না। নূহ নবী বলে, আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। গোটা হাসরবাসীরা যখন মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে গিয়া বললে, পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, এই যে হাসরের মাঠের কঠিন আযাব আর সহ্য হয় না রে নবী। মুসা নবী তখন বলবে, আমি পারবো না, নাফসি নাফসি নাফসি, কি উপায় হবে আমার, আমি পারবো না। মুসা নবী বলবে, দুনিয়ার মধ্যে আমি অন্যায়ভাবে, আমি ইচ্ছা করে মারি নাই, তবুও ভুলবশত হয়ে গেছে, একজন মানুষের থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, আমি এটা ঠিক করি নাই, হতে পারে আজকে এজন্য আমার আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। ও উম্মতেরা, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে হাসরবাসীরা বলবে, ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার কার্যটা শুরু করার জন্য।
জন্য। হাসরের মাঠের কঠিন আযাব আর আমাদের সহ্য হয় না। এরে নবীর আশিক ইব্রাহিম নবী বলবে আমিও সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার একটা অর্ডার আমি অমান্য করেছিলাম। আমি কেমন যেন কথাটা ঘুরায় ফেরায় বলছিলাম, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, কি উপায় হবে আমার? তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে গোটা আচরবাসীরা গিয়ে বলবে, পয়গম্বর আপনি একটু আমাদের বিচার কার্যটা শুরু করেন। আল্লাহর কাছে সুপারিশ করে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেয়। ঈসা নবী বলে আমি পারবো না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কেমন যেন একটু বদদোয়া করেছিলাম। আরও কিছু দুই একটা কথা আছে, আমার মনে হয় আজকে আমার জবাবদিহিতা করতে হবে। আল্লাহর আদালতে বুঝি আমার দাঁড়াইতে হবে, আমি হিসাব দিতে পারবো না, সুপারিশও করতে পারবো না। অতএব তোমরা যাও, আজকে হাসরের মাঠে একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলতে পারবে। তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। গোটা হাসরবাসীরা তখন আমার আপনার নবীর কাছে আসবেন। নবীকে ডাক দিয়া বলবে, নবী গো, নবীজি আমরা কেউ আদম নবীর উম্মত, আমরা কেউ ঈসা নবীর উম্মত, আমরা কেউ শীষ নবীর উম্মত, আমরা কেউ দাউদ নবীর উম্মত, আমরা কেউ ইব্রাহিম নবীর উম্মত, আমরা কেউ ঈসা নবীর উম্মত। ওগো নবীজি, হাসরের মাঠের ভয়াবহ আযাব আর সহ্য হয় না। একদিক থেকে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, বান্দা প্রস্তুতি নিবেন, অপর দিক থেকে বাম দিক থেকে জাহান্নাম। আল্লাহকে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ওগো আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, তাড়াতাড়ি আমার পেটের মধ্যে গুনাহগার গুলারে দাও, আমি ওদেরকে গ্রাস করে মেরে খেয়ে ফেলি। আল্লাহ এক পর্যায়ে কিছু জাহান্নামীদেরকে জাহান্নামে বিনা হিসেবে দিয়া বলবেন, হালিম তালাতি ফাতাকুলু হাল মিন মাজিদ, এ জাহান্নাম এখন কি তুমি পরিপূর্ণ হয়েছো নাকি? জাহান্নাম বলবে আরো আছে নাকি, আরো দাও। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়ে হাসরের মাঠের দিকে আগায় আসবেন। তখন আমার নবীকে উম্মতেরা বলবে, ও গো পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার কার্যটা শুরু করার জন্য। হয়তো দেখেন না জাহান্নাম কেমন করে গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসতেছে। নবী গো, হাসরের মাঠে কঠিন আযাব আর সহ্য হয় না। তখন আমার আপনার মায়ার নবী সেজদায় পড়ে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, ওগো হাবিব আপনি মাথা উঠান, আপনি কেন কান্না করবেন গো নবী? দুনিয়াতে আপনার তখন কাঁদান কাঁদাই নাই, আপনি মাহারায় কাঁদলেন, আপনি দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন নাই। দুনিয়ার বেঈমানেরা আপনাকে কত কষ্ট দিচ্ছে রে নবী, আমি আপনারে দুনিয়ার মধ্যে কম কাঁদান কাঁদাই নাই, আজকে আপনি কেন কান্না করবেন? হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি আপনার যেই উম্মতের সুপারিশ করবেন আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত যাকে আজারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নবাশদ, জিকির করি লা ইলাহা। সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? এটি থামেন, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হইছেন। আপনারা ঘটনা শুনছেন নবীজির আদর্শ রিসার্চ করতে গিয়া ইন্ডিয়ার এক বড় পণ্ডিত নবীজির আদর্শ নিয়ে রিসার্চ করতেছে, নবীজির মহব্বতের আদর্শ নিয়ে রিসার্চ করতেছে। দেখি রে মোহাম্মদ কেমন মানুষ ছিল। মায়ার নবীর আদর্শ নিয়ে রিসার্চ করতে গিয়া এক পর্যায়ে এমনটা কপাল খুলে গেল, সে ঘুমের মধ্যে মায়ার নবী এসে কালেমা পড়ায় মুসলমান দিয়ে গেছে। ঘুমের মধ্যে কালেমা পড়া মুসলমান বানায় দিয়ে গেছে। ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই?
হেরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাসরের মাঠে সুপারিশ কার্য শুরু করবেন। আল্লাহর নবী একা সুপারিশ করবেন না, 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে হাসরের মাঠে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে সুপারিশ করবে হলো আম্বিয়ায়ে কেরাম, এরপরে উলামায়ে কেরাম, এরপরে শহীদগণ। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবেন। আল্লাহর নবী সুপারিশ শুরু করবেন, উম্মতদেরকে সুপারিশের জন্য আদেশ দিবেন। হক্কানি আলেমদেরকে, শহীদদেরকে টাইনা টাইনা উঠায় বলবেন, যাও আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়। তাহলে ও নবী, আপনার উম্মতদের আমরা চিনব কিভাবে? আমরা তো দুনিয়াতে কত আগে আসছি, কেমনে চিনব? আল্লাহর নবী বলবেন, এই উম্মতের দল, আমার উম্মতিরা যারা আমি নবী দুনিয়া থেকে চলে আসার পরে আমার আদর্শ যারা লালন পালন করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, তাদেরকে তোমরা দেখলেই চিনবা। কেমনে চিনবো? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, হাসরের মাঠে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদল বান্দাকে নবীজি সুপারিশ করে জান্নাতে দিবেন, আর একদল নবীকে কিছু মানুষের মধ্যে থাকবেন নবীজি সুপারিশ করে করে জান্নাতে যখন নিয়ে যাবেন, নবীকে পিছন দিক থেকে ডাকবে, নবী গো, আমরাও তো আপনার উম্মত ছিলাম, আপনি দুনিয়া থেকে চলে আসার পরের উম্মত আমরা, আপনি কেন আমাদেরকে সুপারিশ করতেছেন না? আপনি না রহমাতাল লিল আলামিন ছিলেন, আপনাকে না আল্লাহ রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। মায়ার নবীকে যখন এই কথা বলবে, নবীজি তাদেরকে সুপারিশ করে আমভাবে জান্নাতের দিকে নিয়ে যেতে চাইবে, তখন ফেরেশতারা বলবে, ওগো পয়গম্বর, এগুলো আপনার উম্মত না, এগুলো আপনার উম্মত না, এগুলো আপনার উম্মত না। যদিও তারা দাবি করতেছে আপনার উম্মত, এরা নামে মুসলমান ছিল কিন্তু কামে আপনার আদর্শ মানে নাই। আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার আদর্শ মানে নাই, বেঈমানদের আদর্শের পোশাক পরছে, বেঈমানদের আদর্শের চুলের কাটিং দিছে, বেঈমানদের আদর্শের দাড়ির মধ্যে কাটিং করছে, বেঈমানদের আদর্শের গেঞ্জি পরছে, বেঈমানদের নাম লেখা লেখা গেঞ্জি পরছে। ওগো নবীজি, এরা আপনার নবীর আদর্শ মানে নাই। হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকেও বলি, মা, আপনাদের মতো মহিলা ছিল খাদিজা, আপনাদের মতো মহিলা ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের মতো মহিলা ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারাও জান্নাতে যাবে, আপনিও নারী, আপনিও জান্নাতে কেন যেতে পারবেন না? আপনি যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে চান, নবীজির আদর্শের বিকল্প কোনো কিছু নাই। ও মা, বেপর্দায় আর ঘুরিয়েন না রে মা। আপনার সৌন্দর্যটা কেন আপনি বেপুরুষকে দেখাবেন, বেগানা পুরুষকে দেখাবেন? আপনাকে তো আল্লাহ এই অনুমতি দেন নাই। যদি জান্নাতে যাইতেই হয়, নবীজির আদর্শ ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, নবীজির স্ত্রীদের কেমন পর্দাবশীদা ছিল? নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একটা ঘটনা, তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার আগে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস পরে হযরতে ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে তার স্বামী হযরতে আলী সন্তান হাসান হুসাইনকে ডেকে বললেন, ও হযরতে আলী, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি তোমাদেরকে কিছু নসিহত করে যাই, ওসিয়ত করে যাই। আমার যখন মারা যাব, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পর কয়েকটা কাজ করবা। আমি দুনিয়াতে থাকাকালীন সময় আমার চেহারা পর্যন্ত কোনো বেগানা দেখে নাই। এ পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলছি মা, কান খুলে একটু শুনে নেন। দেখেন হযরতে ফাতেমার দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন কিনা, বেশি কষ্ট করতে হবে না। আল্লাহর নবী বলেন, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া একটু কষ্ট, জান্নাতে তুলনামূলক পুরুষদের থেকে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। তারপরেও মহিলারা জাহান্নামে বেশি যাবে। কেন বেশি যাবে? কয়েকদেরকে নাশকর কয়েকটা বদগুণ আছে। 1 নম্বর বদগুণ হলো তারা স্বামীর নাশকরিয়া করে। আছে না নাই? 5 বছর 20 বছর ভালো চালাইছেন, একদিন একটু কষ্ট দিয়েছেন, এই সব বনেশা তোর সংসারে জীবনে করে দিন শান্তি পাইলাম না, ঠিক না? কথা বলেন না কেন? মায়েদেরকে বলবো, মা, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে জানেন?
অটো চালাইয়া চালাইয়া মানুষের বকা শুনিয়া শুনিয়া কোনো অটোরে দেখছি অটো ড্রাইভারে পিটে নিয়ে দেয় কি না? গার্মেন্টসে যারা চাকরি করে কত কষ্ট, উপর লেভেলে যত কর্মকর্তা আছে এরা কত বকাবকি করে, গালাগালি দেয়। রৌদ্রের মধ্যে পুরিয়া পুরিয়া কত কষ্ট করে করে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে, ফ্যামিলি চালানোর চিন্তা বিক্রি করে। ও মা, কখনো স্বামীর না শুকরিয়া করবেন না তো আল্লাহ নারাজ হয়ে যাবেন। হযরতে ফাতেমা বলেন, ওগো আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কয়েকটা কাজ আপনি করবেন। ও আলী, আমার ইন্তেকালের পর আমার লাশখানা রাতের বেলা দাফন করবেন, রাতের বেলা দাফন করবেন, রাতের বেলা দাফন করবেন। আর অন্য কোথাও দাফন করার দরকার নাই, আমার ঘরের ভেতরে দাফন করবেন। বর্ণনাটা একটু এদিক সেদিক আছে, মতানক্য আছেন। ফাতেমা বলেন, আমার ঘরের মধ্যে আমাকে দাফন করবেন, রাতের বেলা দাফন করবেন। দাফন করার পরে আমার কবরখানা উঁচু রাখবেন না, আবার কবরখানা সমতল ভূমির মতো করে দিবেন। কারণটা কি, কেন সমতল ভূমি করব? হযরতে ফাতেমা বলেন, স্বামী আমার, আমি মারা যাওয়ার আগে কোন দুনিয়ার বেগানারা পর্যন্ত আমার চেহারাটা পর্যন্ত দেখে নাই, আমি লম্বা না খাটো কেউ জানে না। ও গো স্বামী আমার, আমি মারা যাওয়ার পরে আমার কবরের আকৃতিটা কেমন হবে, ছোট না বড়, এইটাও যেন বোঝা না যায়। কারণটা কি জানেন? আমি মারা যাওয়ার পরে আমার কবর দেখেও অনেকে ধারণা করতে পারবে, হয়তো বা এরকম করতে পারে নবীজির মেয়ে ফাতেমা এমন ছিল, এমন ছিল, এত বড় ছিল, খাটো ছিল কি লম্বা ছিল, এই ধারণাটাও যেন কোনো মানুষের না আসতে পারে। আমার ইন্তেকালের পর আমার কবরটাও সমান করে দিবে।